6 মাস 6 আচ্ছা বলো তো আমি কাকে জেড ধরতে বলছিলাম? স্যার এই যে x টু দি পাওয়ার এই 1/x বলছি আমি স্যার জেড কাকে ধরতে বলছিলাম? 1/x স্কয়ার। এই আমি বলছিলাম এমন কাউকে জেড ধরবা যার অন্তরীকরণের উত্তর মেতে আছে। জি স্যার। এমন কাউকে জেড ধরবা যার অন্তরীকরণের উত্তর মেতে আছে। এই যেমন এই মেটটা দিচ্ছে। জি স্যার। দেখুন কি ধরার মতো দুইজনই আছে 1/x স্কয়ার আর 1/x। sin x কে কেউ ধরতে পারবো না, cos x আছে না স্যার। উত্তর তো নাই, তাহলে 1/x কে ধরলে দাও। 1/x এর অন্তরীকরণ কি বলো তো? 1/x এর অন্তরীকরণ হচ্ছে স্যার -1/x স্কয়ার। কত? -1/x। তার মানে এই যে দাও 1/x স্কয়ার আছে, মাইনাস তো ভেক্টর তো মাইনাস দেওয়া যাবে, তার মানে 1/x স্কয়ার মেতে আসে, তার মানে 1/x এর অন্তরীকরণ মেতে আসে। এটা তো মাইনাস সমস্যা নাই, এই মাইনাস বা কোনো 3 4 আসলে এটা সমস্যা নেই, সংখ্যা কোনো সমস্যা নেই, বুঝছো? তাহলে আমি মানে মাইনাস আসলে কোনো সমস্যা নেই, মাইনাস বা সংখ্যা আসলে সমস্যা। সংখ্যা বলতে ধরো এখানে আসলে 5 1/x 5 আসলেও সমস্যা নেই, কারণ দেখো মাইনাস আমি ভিতরে আর বাইরে দুইটা দিয়ে ব্যালেন্স করে ফেলতে পারবো না। আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে একটা মাইনাস দিয়ে দিই হয়ে গেল না -1/x স্কয়ার, এক কথাই তো, বুঝছো? বা এখানে একটা 1/5 দিয়ে 5 দিয়ে দিল তো মিলিয়ে ফেলতে পারবো, মাইনাসের সংখ্যা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তাহলে লিখি ধরি 1/x কে কি ধরবো? জেড ধরবো, বুঝছো? 1/x কে কেন জেড ধরবো বুঝছো? কারণ 1/x এর অন্তরীকরণ মেতে উপস্থিত আছে, উত্তরটা আছে, সে নিজেও আছে তার উত্তরও আছে, যদি সে নিজেও থাকে তার উত্তরটাও থাকে তাকে আমরা জেড ধরতে পারবো, অন্যতায় অন্য কাউকে জেড ধরতে পারবো, বুঝছো? পরে দাও, তাহলে 1/x কে অন্তরীকরণ করলে আসবে -1/x স্কয়ার, আর জেড কে অন্তরীকরণ করলে dz/dx, এরকম না? dx টি সেটা এটা পড়ো, -1/x স্কয়ার dx = dz হইছে। এখন তো মাইনাসটা তো নাই, মাইনাসটা এখানে আছে, তো মাইনাসটা এই সাইডে পাঠিয়ে দিব, তাহলে এটা হবে dx/x স্কয়ার, dx/x স্কয়ার = -dz কি মাইনাস, বুঝছো? এখন জাস্ট বসাও, ধরে ফেলছি, শেষ, ধরার কাজ শেষ, ধরার পর উভয় পাতা অন্তরীকরণ করে কাজ শেষ। এই যে দাও 1/x স্কয়ার dx, এই যে 1/x স্কয়ার dx এর ভ্যালু কত? -dz, এই পুরোটার ভ্যালু কত? এই পুরোটার ভ্যালু কত? -dz হইছে স্যার। এই যে ধরছি যে, বুঝছো? অন্তরীকরণ ধরার পরের কাজ হচ্ছে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হবে। উভয় পক্ষে কি করতে হবে? অন্তরীকরণ করলে স্যার -x স্কয়ার, হ্যাঁ 1/x স্কয়ার, আর এটা dx z/dx, z তে ddx করলে তো ddx z হবে, শেষ। এখন জাস্ট dx টার এই পাশে নিয়ে বসছি, এই পাশে কেন আনছি? এই যে আমার মেথে সরাসরি 1/x স্কয়ার ইনটু dx আছে না, এই জন্য 1/x স্কয়ার ইনটু dx করছি। এখন মাইনাসটা নাই, মাইনাসটা আছে, এই জন্য মাইনাসটার এই পাশে পাঠাইছি, বুঝছো? তার মানে এটার ভ্যালু কত? -dz, তার মানে পুরোটার ভ্যালু -dz বসাই দিচ্ছি। এখন তো সাইন দে কিছু ধরছি আমি না, কিন্তু 1/x কে কি ধরছি? z ধরছি। এবার মাইনাসটারে বাইরে বের করে দাও, বাইরে বের করে দিই, সাইন জেড dz, তার মানে জেড এর সাপেক্ষে সাইন কি অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস কজ হয়, কি হয়? মাইনাস কজ জেড, বুঝছো? প্লাস সি, শেষ। এবার মাইনাসে মাইনাসে কি প্লাস, জেডটা তুলে দিতে হবে না, তো জেড = কি 1/x না, তাহলে 1/cos x প্লাস সি, শেষ আনসার। জেড তুলে দিছি, এই যে জেড একবার ম্যাথের সাথে জেড বানাইছি, আবার জেড কি করছি? তুলে দিছি, কারণ আমার এক্স এর উত্তরটা লাগবে কি এক্স এর, তাহলে জেড = কি 1/x, শেষ। বুঝছো প্রসেসটা? বুঝছো? পরের ম্যাথটা দেখ, এটা আরেকটু ডিপ। ধরো x স্কয়ার আছে আর এখানে আছে 1 - x টু দি পাওয়ার 6, তো u/b আছে, এটার কি যোগীকরণ করতে পারবা? u/b আছে, ভাঙতে হবে না, মানে u/b তো তুমি চাইলেও ভাঙতে পারবে না, পারবা না স্যার, না, এই জন্য এটারে ধরতে হবে, কি করতে হবে স্যার? ধরতে হবে। আমি বলছি এবার একজনকে ধরবা যার অন্তরীকরণের উত্তর মেতে থাকে, থাকতে হবে। জি স্যার। তাহলে দাও x স্কয়ার dx আছে, কি আছে? x স্কয়ার dx। আচ্ছা x স্কয়ার কার অন্তরীকরণ বলো তো? স্যার x স্কয়ার স্যার x কিউবের অন্তরীকরণ, কার অন্তরীকরণ? x কিউবের অন্তরীকরণ হইছে 3x স্কয়ার, অন্তরীকরণ কি 3? তো আমি বলছি সংখ্যার চিহ্ন কোনো সমস্যা না, তাহলে এই যে x স্কয়ার, তাহলে x কিউবের অন্তরীকরণ, এই ম্যাথে কি x কিউব আছে? না স্যার। বানাই নিতে পারবো না, এই x কিউব নাই, x কিউব বানাইতে পারবো না। জি স্যার। এই যে x টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারবো না? x কিউব হোল স্কয়ার। জি স্যার। লিখতে পারবো, এই যে x কিউব আছে ম্যাথে, দেখছো? তার মানে কারে জেড ধরতে হবে?
এক্স কিউব রে, কারণ আমি কিভাবে বুঝছি এক্স কিউব রে জেড ধরতে হবে, এই যে ম্যাথে সরাসরি এক্স স্কোয়ার ডিএক্স আছে, এক্স স্কোয়ার ডিএক্স, এই যে ধরুন এক্স কিউব রে যখন আমি করবো স্যার এক্স স্কোয়ার ডিএক্স থাকলে কি স্যার এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স আছে না, এক্স স্কোয়ার কার অন্তরীকরণ স্যার এক্স কিউব, এক্স কিউবের অন্তরীকরণ এক্স স্কোয়ার, তার মানে আমি বুঝছি এক্স কিউব থাকলে আমার সুবিধা হয়। স্যার এক্স কিউবের অন্তরীকরণ তো 3x স্কোয়ার, 3 তো সমস্যা নাই, আমি বলছি সংখ্যা কোনো সমস্যা না স্যার, এটাই গেলে হয় যে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার না, তাহলে এক্স স্কোয়ার তো আছে, জি স্যার, তাহলে যেহেতু এক্স কিউবের এক্স স্কোয়ার পাই, তার মানে এক্স কিউব থাকলে আমার সুবিধা হইতো ম্যাথে। জি স্যার, এই যে আমি এক্স টু দি পাওয়ার 6 কে তো এক্স কিউব লিখতেই পারি, জি স্যার, বুঝছো, ইউ বাই ভি তো আমাকে যেভাবে হোক বানতে হবে, তো এটা করলে কি লাভ আমি বুঝাই। এবার ডিএক্স এই পাশে এনে বলি, ডিএক্স টারে এই পাশে এই যে দেখছো এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে গেছি, দেখছো এটারে ধরাতে এই যে এক্স স্কোয়ার ডিএক্স এই যে একসাথে পেয়ে গেছি, নাহলে আমি জীবনও পাইতাম না। জি স্যার, 3টা আমার দরকার নাই, দরকার আছে 3 না ম্যাথে স্যার। আছে না নাই, স্যার। তুমি বলছো 3টা নাই, তাহলে 3টার এই পাশে পাঠায় দাও, শেষ ডিজেড বাই 3, বুঝছো, জি তার মানে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালুর জায়গায় বসাইতে পারি ডিজেড বাই 3, জি। তারপরে 1 মাইনাস এক্স কিউবের ভ্যালু কত জেড, জি স্যার, আর উপরে আছে স্কোয়ার জেড স্কোয়ার, বুঝছো, জি তাহলে এই যে 1/3 না, বেশি না, সংখ্যাটা স্যার। বের করে দাও 1/3, তাহলে উত্তরটা হবে ডিজেড 1 মাইনাস জেড স্কোয়ার। এই এটা কার সূত্র ছিল বলো, স্যার এটা স্যার এটা সরাসরি সূত্র ছিল, দেওয়ার সূত্রটা কি ছিল 1/2 এ, সূত্রটা কি ছিল 1/2 1/2 এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1 1/2 এ, পরে সূত্রটা ছিল 1/2 এ ইন্টু লন, 1/2 এ ইন্টু লন লন এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই যে সূত্রটা ছিল, স্যার মানে সূত্রটা ছিল হইছে ডিজেড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস, না স্যার এই সূত্রটা স্যার, না স্যার এটা পুরোটাকে অঙ্ক করে রিপিট করে দেন, সূত্র বুঝছি, সূত্র বুঝছো, জি স্যার, এই যে এটা সূত্র ছিল 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র 1/2 এ লন এ এ প্লাস এক্স এ মাইনাস এক্স, X। পরে এটা যারা মানটা তুলে দিই, পরে রিপিট করতেছি 1/2 ইন্টু লন, জেড তুলতে হবে না, জেড মানে কি এক্স কিউব, জেড মানে কি এক্স কিউব, না তুললে ম্যাথ হবে, আচ্ছা পুরোটা রিপিট করি দাও প্লাস সি হয়েছে, জি স্যার, দাও আমাকে ম্যাথটা এরকম দিছি ইউ বাই বি আছে, ম্যাথে কি আছে ইউ বাই ইউ বাই বি, তো আমি সূত্র জানি না, যোগজীকরণের কোনো সূত্র আছে ইউ বাই বি নাই, ইউ বাই বি কি করতে হবে ভাঙতে হবে, এর তো ত্রিকোণমিতিও নাই যে আমি সূত্র ফেলে ভাঙতে পারবো, আছে না স্যার নাই, তাহলে যেভাবে হোক কি করতে হবে ভাঙতে হবে, ভাঙার জন্য কি করতে হবে দৌড়তে হবে, কি করতে হবে ধরতে হবে তাহলে একটা কিছু না কিছু আমাকে ধরতে হবে, তো এখানে আছে এক্স স্কোয়ার আর কি আছে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6 আর কিছু আছে, না স্যার তাইলে দেখো আমি বলছি এমন কাউকে ধরবা যার অন্তরীকরণ ম্যাথে আছে, উত্তরটা আছে, তাহলে এক্স স্কোয়ারে জেড ধরলে কোনো লাভ নাই, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হবে 2x হবে, কি হবে 2x, তাহলে এক্স এক্স কি পুরো ম্যাথে আছে, না স্যার, আছে সরাসরি আছে, না স্যার, মনে রাখবা যারে ধরবা তার উত্তরটা সরাসরি থাকতে হবে, বুঝছো, জি স্যার, তাহলে এটা ধরতে পারবো না, পারবো আবার এক্স টু দি পাওয়ার 6 কে যদি জেড ধরি, এক্স টু দি পাওয়ার 6 এর অন্তরীকরণ কি 6 এক্স টু দি পাওয়ার 5 না, জি স্যার, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কি ম্যাথে আছে, না স্যার, তাহলে একজনেও ধরতে পারবো না, পারবো না না, স্যার, তাহলে অনেক একটু বিকল্প ভাবতে হবে, এখন তো ম্যাথে আছে এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স আছে কি আছে, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার কার অন্তরীকরণ এক্স কিউবের না, জি স্যার, তাহলে যদি একটা এক্স কিউব থাকতো তাহলে সুবিধা হইতো না, তাহলে আমি তো এক্স টু দি পাওয়ার 6 টারে তো আমি কিউব বানাইতে পারি, এই যে এক্স কিউব স্কোয়ার লিখস, তাই এখন আমি এক্স কিউব রেখে ধরবো জেড ধরবো, জেড ধরার পরের কাজ কি দুই পক্ষরেই অন্তরীকরণ করা, দুই পক্ষরে অন্তরীকরণ করে এই যে লাস্টে পেয়ে গেছি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3, এই যে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড বাই 3 বসাইছি, 1 মাইনাস এক্স কিউবের ভ্যালু কত জেড, উপরে আছে স্কোয়ার জেড স্কোয়ার, পরে সূত্র পড়ে গেছে এই যে 1/3 টারে বের করে দিচ্ছি, স্যার বিকল্প কি সব কান দিয়ে ধরতে হবে, যেমন এদিক দিয়ে ধরতে হবে, এদিক দিয়ে ধরতে হবে, যেমন এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে মিল থাকতে হবে, আর এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে মিল থাকতে মিল হবে, থাকতে হবে, জি স্যার, বিকল্প ভাবতে হবে, নাহলে কিছু করার নেই, বুঝছো, নাহলে তো মিলাইতে হবে আমাকে ম্যাথটা, বুঝছো, এটা কিন্তু সহজ, এত কঠিন জি না, তুমি যখনই দেখবা এক্স স্কোয়ার ডিএক্স আছে, এই যে আমি আরেকটা বোঝাই, যদি তোমাকে এখানে থাকতো এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, জি স্যার, তাইলে তোমাকে ভাবতে হইতো এক্স টু দি পাওয়ার 4 কার অন্তরীকরণ এক্স টু দি পাওয়ার 5 এর, কার, এক্স টু দি পাওয়ার 5, তাইলে আমার এক্স টু দি পাওয়ার 5 যদি বানাইতে পারি লাভ হবে, কারণ এক্স টু দি পাওয়ার 5 কে জেড ধরতে হবে, জি স্যার, কিন্তু এক্স টু দি পাওয়ার 5 কে জেড ধরতে হলে এই ম্যাথে তো তোমার এক্স টু দি পাওয়ার 5 কি থাকতে হবে না, জি তাহলে এক্স টু দি পাওয়ার 5 আগে বানাইতে হবে, জি যেমন তোমার লাভ হইছে এক্স স্কোয়ার কার অন্তরীকরণ এক্স কিউবে, তাহলে ম্যাথে তো এক্স কিউব থাকতে হবে, এই যে 6 এক্স টু দি পাওয়ার 6 কে কিউব বানায় নিছি, জোর করে বানায় নিছি, জি একই তো কথা, বুঝছো, জি স্যার, এই ম্যাথটা কিন্তু অনেক বেশি, জি স্যার, স্যার ত্রিকোণমিতি শর্ট ডেরিভেশন দিয়েছিল, মানে কিছুটা সমস্যা হয়ে গেছে, দেখলে সমস্যা মানে ভুলে গেছি, মানে এটি প্রথম যে সময় করছিলাম না স্যার তখন পারতাম, এখন আবার ভুলে গেছি, ওকে।
বুঝছি একটু ডাউন করছে আর মানে তো এই ম্যাথ ইউবি আছে কি আছে ইউবি না বাংলা ম্যাথ করতে পারবা তার মানে কাউরে না কাউরে কি করতে হবে অবশ্যই দৌড়তে হবে ধরা ছাড়া এখানে আর কোনো উপায় আছে না স্যার ইউবি ভাঙতে পারবো জীবনে কোনো সূত্র জানি হ্যাঁ জানি না, কিছুই করতে পারবো জি স্যার এমন দেও আমি বলছি এমন কাউকে ধরবা যাতে তার উত্তরটা মেতে থাকে এই যে দেও মনে রাখবো উত্তরটা সবসময় ডিএক্স এর সাথে গুণাকারে থাকবে জি স্যার উত্তরটা সবসময় কি থাকবে গুণাকারে থাকবে তাহলে এই যে দাও 10x এর অন্তরীকরণ করলে কি sec স্কয়ার x আসে না জি স্যার 10x এর অন্তরীকরণ কি সেক্স পেয়ে তার মানে 10x কে z ধরতে হবে বুঝছো কাকে z ধরবো এমন কাউকে z ধরবো যার অন্তরীকরণ মাইনাস নাকি না জি স্যার sec স্কয়ার x বুঝছো জি, স্যার। এই যে এবার ধরার পর উভয় পক্ষে কি করবো অন্তরীকরণ করবো 10x কে অন্তরীকরণ করলে কি sec স্কয়ার x আর dz z টা করলে dz বাই dx dx টাই পাশেই না পড়ো তার মানে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz ডিজে দেখছো এই যে sec স্কয়ার x dx এর ভ্যালু কত dz এই যে এতটুকুর ভ্যালু কত ডিজে dz হইছে e টু দি পাওয়ার 10x এর তো z ধরছি কি ধরছি z শেষ বুঝছো স্যার, তোমার টার্গেট থাকবে পুরোটা মেথ x থেকে z এ কনভার্ট কর এই যে দাও 10x এর অন্তরীকরণ কি sec স্কয়ার আমি বলছি যার অন্তরীকরণ যদি উপস্থিত থাকে তাকে z ধরতে হবে তাহলে 10x কে কি ধরবো z ধরার পরে উভয় পক্ষে কি করব অন্তরীকরণ করব তো উভয় পক্ষে অন্তরীকরণ করলে 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x জি স্যার z রে করলে dz বাই dx তাহলে sec স্কয়ার x dz বাই dx তাহলে sec স্কয়ার x dx টা গুণ দিয়ে দিছি আর dz এই যে দাও sec স্কয়ার x dx এর ভ্যালু কত dz আর e টু দি পাওয়ার 10x এর ভ্যালু z বুঝছো পুরোটা বসাইছি এই যে sec স্কয়ার x dx এই পুরোটা দুইটা মিলে ভ্যালু কত dz বসাই দিছি পরে e টু দি পাওয়ার e লিখছি 10x এর ভ্যালু কত z শেষ স্যার এই সবটার ভ্যালু তো এই যে এরকম নির্ণয় হয়েছে ঠিক আছে sec স্কয়ার x বুঝছো এখন দাও z এর সাপেক্ষে e টু দি পাওয়ার z কে যোগজীকরণ করলে t টু দি পাওয়ার z ই হবে কি হবে স্যার এই টু দি পাওয়ার এখন তো z তুলে দিতে হবে না z এর ভ্যালু কত 10x জি, z এর ভ্যালু কত আমরা উত্তর e টু দি পাওয়ার 10x প্লাস সহজ না জি স্যার মানে সহজ না জি স্যার মান দেখে বসে গেছে পরের মিনিটটা e টু দি পাওয়ার x এটা আছে তো এটা তো ইউবি অনেক পেশা রোটেশন না জি স্যার এমন কাউকে জেদ ধরতে হবে যার অন্তরীকরণ মেতে থাকে মানে ভালো তিটার স্থলের গুলাই চিরু ইয়া তিটা ধরি এই যে দাও তিটার স্থলে ই টু দি পাওয়ারের উপরে যেটা থাকে এগুলারই জেদ ধরি তিটার উপরে যে তিটার স্থলে যে থাকে তাকে কি ধরি বেশিরভাগ ক্ষেত্রে জেদ ধরি বুঝছো কথাটা Yes. তিটার স্থলে যে থাকে তাকে বেশিরভাগ তলে জেদ ধরি তাহলে কস তিটার আকারে কি আছে এক্স ই টু দি পাওয়ার এক্স আছে Yes. তারে জেদ ধরে ফেলবে স্যার উপরে একটা রেখে ধরতাম না উপরে গুলারে তো ধরবে না কারণ তুমি যারে ধরবা তার বিনিময়ে উপরের গুলা পাবা এই যে ডিএক্স এর আকারে ডিএক্স এর সাথে যে গুণাকারে থাকবে ডিএক্স এর সাথে যে গুণাকারে থাকবে তুমি যাকে জেড ধরবা তাকে অন্তরীকরণ করলে এগুলাই পাবা এই যে ডিএক্স সহ এগুলা পাবা এই যে অলওয়েজ পাইতাছি এই যে ডিএক্স এর সাথে দেখো উপর থেকে কোনো সময় নিচে যেতাম না যে একটা হেয়ং করে মাথা তো দেখলাম উপর থেকে নিচে গেলাম স্যার এই যে ধরছি অলওয়েজ আমি দাও ডিএক্স এর সাথে যে গুণাকারে থাকে তাকে আমি ধরি না অন্যটারে ধরি দাও অলওয়েজ এটা করতেছি ডিএক্স এর সাথে যে গুণাকারে থাকে তারে কি এর ক্ষেত্রে তো এক্স টু দি পাওয়ার কিউব এর জেড ধরছিলাম ঠিক আছে দেখছো তার মানে একটা কথা এটাও একটা ভালো বেসিক শর্টকাট মনে একটা জি কথা স্যার ডিএক্স এর সাথে গুণাকারে থাকলে তাকে জেড ধরবো না জি স্যার ডিএক্স এর সাথে গুণ থাকলে থাকলে তাকে জেড ধরবো না জেড ধরবো না না মাঝে মাঝে ধরবো না ঠিক আছে জেড স্যার মাঝে মাঝে ধরাম মাঝে প্যারে গুছিতে মানে 1% এটা তো জানার দরকার নেই জি স্যার কিন্তু ডিএক্স এর সাথে গুণাকারে রাখলে মানে অধিকাংশ অঙ্ক বুঝছো তাহলে তিটার স্থলে গোলা ধরবো এই যে স্যার এমন অঙ্ক তো স্যার তাহলে অধিকাংশ অঙ্ক স্যার এই যে এই নিয়মে হ্যাঁ। স্যার তাহলে কয় পার্সেন্ট অঙ্ক এই নিয়মে এই নিয়ম নাই কোনো এটার বাইরে কোনো নিয়ম নাই বুঝছো তাহলে ডিএক্স এর সাথে এরা গুণাকার আছে কারা স্যার তার মানে ওদেরকে ধরবো না তাহলে অন্য একটারে ধরবো কদের এত ধরতে পারবো না বলো তো না, কদের স্যার। এখানে ধরবো না স্যার কারণ কষ্ট কইছে না কারণ কদের অন্তরীকরণ মেতে আসে কদের অন্তরীকরণ কি সাইন সাইন কি মেতে আসে না স্যার তাহলে ধরবো না কদের জি স্যার এইটার অন্তরীকরণ অবশ্যই আছে এক্স ই যদি পাওয়ার এক্স এর অন্তরীকরণ এটাই হবে কোনটা হবে ইয়েস এটাই হবে দেখো এটা হবে যে এটারে করি জি, স্যার। ইউবি আছে না জি, স্যার। ইউকে ফিরাইকা বিরে অন্তরীকরণ করবো বিরে করলে তো ই টু দি পাওয়ার এক্স এর করলে প্লাস বিরে ফি রাখবো রাখছি বিরে ফি জি, স্যার। বিরে ফিরাইকা ইউরে করবে এক্স এর করলে কত 1 আর ডিজেড এর করলে ডিএক্স বুঝছো এটা স্যার আবার একটু এই ইউ বিরে অন্তরীকরণ করছি ইউবি জি, স্যার। ইউরে ফি রাখছি বিরে অন্তরীকরণ করছি প্লাস বিরে ফি রাখছি ইউরে অন্তরীকরণ ওহ, করছি বুঝছি। বুঝছো জি, পরে স্যার। ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কমন নেব ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি 1 প্লাস এক্স না জি স্যার এই যে দেখছো
এটারে অন্তরীকরণ করে কি পাইছি e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x বুঝছো তো এটারে অন্তরীকরণ করে কোনটা পাইছি এটা পাইছি এইজন্য এটারে ধরছি জি স্যার বুঝছো পরে dx টাই পাশে এনে পড়ো জি স্যার বুঝছো এই যে পুরোটার ভ্যালু কি dz এই যে পুরোটার ভ্যালু কত dz বেরিয়েছে কত বেরিয়েছে ডিজেড পরে দাও cos স্কয়ার আর এটারে আমি z ধরছি কি ধরছি বুঝছো জি স্যার তাহলে cos স্কয়ার z মানে কি sec স্কয়ার z না জি স্যার 1 বাই cos স্কয়ার z মানে কি স্যার ডিএস কই গেল এ স্যার dx ওই তো ও, ভ্যালু dx, dz ঠিক আছে, বুঝছো বুঝছি। তাহলে sec স্কয়ার z কার সূত্র ছিল tan z এর কার 10 জেড এখন z টা তুলে দেব কি করব জি, z ইকুয়াল টু কি লিখছিলাম x টু দি পাওয়ার x কি লিখছিলাম শেষ বুঝছো বুঝতেছো স্যার 2 মিনিট একটু স্যার যেটা বুঝছি এই z এর ভ্যালুটা আমি লাস্টে তুলতে হবে জি, z টা আমি বসাইছি আলাদাভাবে স্যার এটা বুঝছি তুলতে হবে স্যার বুঝছি ক্লিয়ার বুঝছো এখন কাকে ধরতে হবে বুঝছো ক্লিয়ার হইছে জি স্যার তো এখানে dx এর সাথে দুইজনই গুণাকারে আছে আমি বলছিলাম dx এর সাথে গুণাকারে থাকলে z না ধর যদি এখানে দুইজনই গুণাকার আছে কেউ ভাগাকারে আছে না স্যার তার মানে যে কোনো একজনকে তো ধরতেই হবে ধরতে হবে না স্যার মানে বুঝছি না dx এর সাথে দুইজনই গুণাকারে আছে না ইউবি ইউবি আছে না ইউবিটা ভাঙতে হবে না জি, তাহলে যে কোনো একটা z ধরতে হবে না স্যার ইউবি এর তো সূত্রই আছে কি ইউবি এর তো সূত্রই আছে মানে স্যার ইউবি এর সূত্রটা ভালাই দিয়ে দিন। বুঝি নাই স্যার ইউবি এর একটা সূত্র আছে না হ্যাঁ, ইউ টু বি এই যোগজীকরণ ইউবির সূত্র দিছি তোমাকে আমি অন্তরীকরণ এটা দিছি তাহলে স্যার এটা কি করতে হবে ইউবিটা ভাঙতে হবে কি করতে হবে মানতে হবে ভাঙার জন্য কি করতে হবে জেড ধরতে হবে এখন জেড আমি বলছি এমন কাউকে ধরবা যার অন্তরীকরণ থাকে এই যে দাও এইটার অন্তরীকরণ আছে এইটারে জেড ধরবো এই যে আমি কিভাবে বুঝছি এটার অন্তরীকরণ এটার অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ডি টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স কে অন্তরীকরণ করলে কি 1 by x এই যে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই মানে এটার অন্তরীকরণ কি মেতে আছে তার মানে এটারে আমি কি ধরবো জেড ধরবো বুঝছো এই যে এটার অন্তরীকরণ করলে আসবে ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স দেখছো এটা ফেরত আসছে পরে আর জেড রে করলে ডিজেড বাই ডিএক্স ঠিক আছে জি স্যার পরে ডিএক্স কি করবো গুণাকারে দিব ডিএক্স কি করবো গুণাকারে গুণ দিব ডিএক্স টা পাশে এনে পড়বো না জি, ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স তো পাইছি আমি জি, এই যে আমি পেয়ে গেছি এটা ডিএক্সটা গুণাকারে করে দিব এটা কেন গুণাকারে করছি এই যে এটার সাথে ডিএক্স গুণাকারে আছে যেটার সাথে ডিএক্স গুণাকারে মানে এটার সাথে ডিএক্স মিলে কত ডিজেড এটার ভ্যালু কত ডিজেড আর এটারে আমি ধরছি জেড এটারে কি ধরছি জেড জেড ধরছি না এই জেড ডিজেড বুঝছো তাহলে এটারে যোগজীকরণ করবো জেডের উপরে পাওয়ার কি আছে 1 তাহলে জেডের যোগজীকরণ করলে হবে জেড স্কোয়ার বাই 2 না জি স্যার এই x টু দি পাওয়ার n কে যোগজীকরণ করলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 না জি স্যার তাহলে এই যে z1 প্লাস 1 জি স্যার z প্লাস 1 z স্কোয়ার বাই 2 বুঝছো জি, স্যার, বুঝছি। তখন z তুলে দিতে হবে না জি স্যার তাহলে z এর ভ্যালু কত এটা না জি স্যার ই টু দি পাওয়ার x লন x কে z ধরছিলাম না মানে ই টু দি পাওয়ার x প্লাস লন x হোল স্কোয়ার বাই 2 প্লাস c বুঝছো বুঝছো জি স্যার স্যার এই যে কি না বলো। ও বুঝছি বুঝছি তোর বুঝছি সেম কাজ জি, স্যার। করতেছি বারবার বুঝছি স্যার মাশরাফি আজকে কি পড়াইছি স্যার এই যে চার্লসের সূত্র পরে স্যার জিডি পড়াইছিলেন আপনি চার্লসের সূত্রটা সব লাগতেছে না বুঝতেছো না যিনি পড়াইতেছে স্যার বুঝতেছি ও আমার থেকে আরো গুছায় পড়ায় না সুন্দর করে পড়ায় না স্যার আপনার মতোই না স্যার আপনিও বালা পড়েন স্যার আপনি বালা পড়েন ওই আবার এই আমি কেমিস্ট্রি পড়াই না ঠিক আছে আমি কেমিস্ট্রি টিচার না তোমার জন্য কেমিস্ট্রি পড়ছি স্যার মাস্টারি স্যার তো ভালোই পড়াইতেছে তবে আপনার এখানে পড়ছিলাম যে লেগে বুঝতেছি বুঝো না? না পড়লে মানে বুঝলাম না এটা আর কেন অর্ধেক- বুঝলাম না স্যার অর্ধেক থেকে গেছি না হ্যাঁ, ক্লাস নতুন দিকে একটা চ্যাপ্টার হ্যাঁ। প্রতি একটা ক্লাসও মিস দিবা না। জি, তুমি স্যার। যদি অধ্যায় না বুঝো পুরোটা দায় আমার যাও তুমি একটা ক্লাসও মিস দিবা না, অধ্যায় যদি না বুঝো পুরোটা দায় আমার কেউ ধরছে মনে হয়। দেখো তো বাচ্চাগুলা খেলতেছে তো স্যার ক্লিয়ার আছে? দেখো না ধরছে কেউ বাইকে ও বাচ্চা 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 না শুরু একটা মেয়ে আচ্ছা আসো আসো হ্যাঁ এই খেলতেছে শুরু একটা মেয়ে দাও। কতদিন লাগবে চ্যাপ্টার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবো কিভাবে স্যার। পরে অ্যাডজাস্ট হইতে স্যার পারে এখন এই যে ইয়া ধরলে যেমন নতুন একটা চ্যাপ্টার ধরলে যদি আমি শুরু থেকে তাই একটা ক্লাসও মিস দেবা না শুরুতে জি, স্যার। থাকবে তে মানে কিন্তু বুঝা- ক্লাস মিস দিলে ঝামেলা
বুঝছো ক্লাস মিস দিলে জানা ব্যাচের মাঝে ক্লাস মিস দিবা দুনিয়া উল্টা গেল ক্লাস মিস দিবা জি স্যার ক্লাস মিস দিলে তো জানা হ্যাঁ কারণ এই যে প্রথমত এই যে মাঝখান থেকে গেছি এর লাগে একটু ইয়ে লাগতেছে হ্যাঁ মানে যেমন আপনি ধর এক নিয়মে করছি মাসে মিসার পরে একটু ক্লাস মিস দিলে একটু এমনই লাগবে রে সব তবে টপিক তো একই টপিক টপিক দেখবা গুইরা গাইরা ম্যাথ ঠিকই বুঝে যাবা তুমি জি স্যার ম্যাথ তো একই স্যার একইভাবে করা আমার সাথে আর একটু ডিপও করা পড়াবি আর একটু ডিপও পড়াবি কারণ আপনি তার বই অভ্যাস হয়ে গেছেন হ্যাঁ এলা ধর হইলে একটু ইয়া লাগবে সমস্যা অ্যাডজাস্ট হয়ে যাবে আরে ও আমার দিকে কারণ ওকে মিষ্টি টিচার ওকে মিষ্টি বইটা সব স্টুডেন্টের 2 থেকে 3 বার পড়ায় ফেলছি অন্য অন্য টিউশনে আর আমি অন্য ওকে মিষ্টি পুরা বই কাউরে পড়াই নাই আমি নিজে পড়ছি কিন্তু কাউরে পড়াই নি আপনি তো ম্যাথ পড়ান এটাই তো আমি তো ম্যাথ বইটা সবাইরে পড়াই ফেলছি ম্যাথ জীবনে আমি ভালো পড়াবো বুঝছো ম্যাথই আর কি। ওরাও তো ম্যাথই পড়ে বুঝছো জি স্যার আর আমি তো কেমিস্ট্রি টিচার না কিছু ঝামেলা নাই কেমিস্ট্রি ভালো পড়াই পড়াইলে আমরা মেডিকেল স্টুডেন্টরা যারা মানে মোটামুটি ভালো পড়ায় পড়ানির ধরনটা বুঝি তারা সব বিষয়ই পড়াইতে পারো মানে তুমি ফিজিক্স এনে দাও বায়োলজি এনে দাও পড়াইতে পারো কিন্তু কেন পড়াই এটা একটা আপনি লেকচার গোছানোটা একটা টাইমের বিষয় এই টাইমটা নিয়ে দিই না বুঝো না পড়াইতে পারবো সব সাবজেক্ট কারণ আমি পড়ে আসছি না ফিজিক্সে আমার মার্কস ছিল হ্যাঁ তোমার এই যে যেমন আমি ফিজিক্স আমার মার্ক ছিল 190 এর উপরে দুইটা মিলে 200 নাম্বার না 200 থেকে ছিল 190 এর উপরে সহজ না আপনি তো ঢাকা পড়ে আছেন সহজ না একদম সহজ সায়েন্সের বিষয়গুলোতে যদি বুঝা পড়ে ছিলেন বেসিক রে কোন স্কুল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ ঢাকা বেসিক ক্লিয়ার ঢাকা ছিলেন আপনি কলেজ ছিলেন কোনটা স্যার কলেজে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ ও স্কুল ছিল বাগলপুর বাজিতপুর আফতাবুদ্দিন কলেজ বাজিতপুর তো কিসের কোন স্যার করিমগঞ্জের কটিয়াদির পরেই বাজিত কটিয়াদি থেকে বামে গেছে বাজিতপুর জি স্যার ধরো এই ম্যাথটা দিচ্ছে তোমাকে দেখো এমন কাউকে ধরতে হবে যার অন্তরীকরণের উত্তরটা মেতে আছে তাহলে তোমাকে অন্তরীকরণ এই যে এটা দেখি তোমাকে বুঝতে হবে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে √1 - x স্কয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি √1 - x উপর থেকে নিচে গেছে অন্যদের ক্ষেত্রে স্যার আমরা ও যেটা বললাই এটা দেখো সাইন ইনভার্স এক্স এর এটাও গুণাকারী আছে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি স্যার এখন 1 সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 - x স্কয়ার তাহলে এই যে 1/টা তো dx এর সাথে গুণাকারী আছে কিন্তু স্যার এখন যদি এর উপরে হতো এটা নিশ্চয়ই হতো কি সমস্যা আছে হ্যাঁ তাইলে হইতো স্যার কেন হইতো না তাইলে এই কারণ সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 x স্কয়ার তার মানে নিচেই থাকতে হবে সাইন ইনভার্স অন্তরীকরণ কি নিচে আছে তার মানে এটা নিচেই থাকতে হবে আর স্যার এটার অন্তরীকরণ কত এটার অন্তরীকরণ কি এটা না এটার অন্তরীকরণ অন্য কিছু এটা জীবন হবে একটা সংখ্যা হইব ও মানে আমরা স্যার মূল লক্ষ্য হইছে যে মিলে কোনটা মিলে কোনটা হ্যাঁ যেমন সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ এটা যেহেতু মিলছে সাইন ইনভার্স এক্স কে চোখ বন্ধ করে এটারই অন্তরীকরণ করা লাগবে আমরা না এটারই খালি করবো বুঝছো এই যে এবার অন্তরীকরণ করো দেখো এটা কেন ধরি যেমন আপনি স্যার ম্যাথ করাইতে করতে স্পেশালিস্ট হয়ে গেছে এখন স্যার আপনি বুঝাচ্ছেন আমি বুঝতেছি না তুমি আমি বলি না তুমি দুইটারে ধরবা না কারণ তুমি √1 - x স্কয়ার অন্তরীকরণ সাইন ইনভার্স এক্স জীবনে পড়ছো তুমি 10 এর অন্তরীকরণ 1 এটা পড়ছো না তুমি মাত্র এটাই পড়ছো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ √1 - x স্কয়ার তুমি এটাই পড়ছো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি √1 - x স্কয়ার এই জন্য তুমি সাইন ইনভার্স এক্স কে জেড ধরো তুমি এটাই পড়ছো দেখো আর কোনো কিছু পড়ো নাই তার মানে এটারে কি ধরবো জেড ধরার পরে কাজ হইছে উভয় পক্ষে অন্তরীকরণ করা তাহলে এটা সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি আসবে 1/√1 - x স্কয়ার এটা আসবে দেখছো এই যে 1 আসে দেখছো 1 এই যে এটা 1 তো আছে বুঝছো তাহলে আর জেড রে করলে dz/dx জেড রে করলে কি স্যার dz/dx তাহলে এই যে dx টি পাশে আনবো না জি স্যার তাহলে 1/√1 - x স্কয়ার dx কি dz তার মানে এই যে 1/dx এই পুরোটার ভ্যালু কত dz না পুরোটার ভ্যালু কত dz তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে dz হইছে পরে 10 সাইন ইনভার্স এক্স এর তো আমি জেডই ধরছি কি ধরছি জেড এই যে বুঝছো মানে তুমি এমন ভাবে চেঞ্জ করবা চেঞ্জ করার পরে দেখবা পুরোটা মেতে কোনো এক্স থাকবে না পুরোটা মেতে এক্স থাকলে এক্সটারে তুলে জেড বানাইতে হবে আমার টার্গেট হইছে এই ধরার টার্গেটটা কি জানো পুরো এক্স এর বাদ দিয়ে আমি জেড বানানো দেখছো পুরোটাতে এক্স ছিল কোনো জেড ছিল এক্স থাকলে আবার অন্তরীকরণ করব না এক্স থাকলে আবার একটা এটা দেখাবো সামনের মধ্যে দেখো এক্স থাকলে কি করবো বুঝছো আচ্ছা স্যার দেখো এক্স নাই এক্স আছে সামনে মিলে গেছে আমি 10 জেড 10 এর জেড করলে 10 এর অন্তরীকরণ করলে উত্তর ছিল লন সেক জেড উত্তর কি ছিল লন সেক এটা সূত্র ছিল সূত্রগুলো পড়বা এখন জেড তুলে দেবো জেড কি করবো তুলে দেবো জেড তুলে এক্স লিখবো কি লিখবো
জি স্যার এই যে এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো স্যার জেড ইজ টেন ইকুয়াল টু জেড যুগযুগকরণ করলে হচ্ছে সেক জেড এক্স লন সেক জেড এক্স স্যার যুগযুগকরণ করছে জি স্যার তাহলে এই যে দাও এখন জেড তুলে দেবো না জেড মানে কি টেন ইনভার্স এক্স না জেড মানে কি টেন ইনভার্স এক্স তাহলে টেন ইনভার্স এক্স মানে কি সাইন ইনভার্স এক্স বুঝছো স্যার আবার একটু স্যার জি জি এই জাস্ট জেটের ভ্যালু তুলে দিছি জেড মানে কি সাইন ইনভার্স জি এক্স স্যার। জেটের জায়গায় সাইন ইনভার্স এক্স বসেছি আর কিছুই করি না জি স্যার বুঝছো এই যে এটাই আনসার জি স্যার ক্লিয়ার হয়েছে বেসিক স্যার মেমোরি দাঁড়ান দিহি নোরি শেষ জি স্যার আচ্ছা নোরি খালি করে